হ্যালো এবং এই সেশনে স্বাগত জানাই। আজকের সেশনে আমরা এলটি স্পাইস ব্যবহার করে একটি সিম্পল ইলেকট্রনিক এবং পাওয়ার ইলেকট্রনিক সার্কিটগুলিকে সিমুলেশনের অনুসন্ধান করব। এই সিম্পল ইলেকট্রনিক সার্কিটটি অল্টারনেটিং কারেন্ট এসিকে ডাইরেক্ট কারেন্ট ডিসি এ রূপান্তর করে এবং পাওয়ার ইলেকট্রনিক সার্কিটগুলির ইনপুট ভোল্টেজ বাড়াতে বা কমাতে পারে। বিষয় এই সেশনের শেষে আপনি করতে পারবেন সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করতে পারবেন এবং সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে চপার সার্কিট তৈরি করতে পারবেন। রেকটিফায়ারের ভূমিকা। রেকটিফায়ার হল একটি ইলেকট্রিক্যাল ডিভাইস যা এক বা একাধিক ডায়োডের সমন্বয়ে গঠিত, যা শুধুমাত্র একটি দিকে কারেন্ট প্রবাহিত করে। এটি মূলত অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত করে। আসুন এখন দেখি বিভিন্ন রকমের রেকটিফায়ার। এগুলো হলো হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার। আসুন এগুলো বিশদে দেখি। হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার হল সবচেয়ে সহজ ধরনের রেকটিফায়ার এবং এতে সিঙ্গল ডায়োড, এসি সোর্স এবং একটি লোড রেজিস্টার থাকে। ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার ইনপুট এসি ওয়েভ ফর্মের উভয় অর্ধেককে সংশোধন করে, যার ফলে হাফ ওয়েভ রেকটিফায়ারের তুলনায় একটি মসৃণ ডিসি আউটপুট হয়। এখানে দুই রকমের ফুল ওয়েভ রেকটিফায়ার আছে, সেন্টার ট্যাপড এবং ব্রিজ রেকটিফায়ার। আসুন এখন দেখি চপার সার্কিট বলতে কি বোঝায়। চপার সার্কিট ডিসি টু ডিসি কনভার্টার বা সুইচ মোড পাওয়ার সাপ্লাই নামেও পরিচিত। এটা হলো এমন একটা ইলেকট্রনিক সার্কিট যা ডিসি ভোল্টেজের এক স্তর থেকে অন্য স্তরে কনভার্সনকে নিয়ন্ত্রণ ও রেগুলেট করতে ব্যবহৃত হয়। চপার সার্কিটের ধরন: স্টেপ ডাউন চপার বা বাক কনভার্টার, স্টেপ আপ চপার বা বুস্ট কনভার্টার। এখন প্রতিটি বিশদে দেখা যাক। স্টেপ ডাউন চপার। বাক কনভার্টারে ইনপুট ভোল্টেজের তুলনায় আউটপুট ভোল্টেজ কম হয়। স্টেপ আপ চপার। একটি বুস্ট কনভার্টার ইনপুট ভোল্টেজের চেয়ে আউটপুট ভোল্টেজ বাড়ায়। এরপর আমরা সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে একটি সিম্পল ইলেকট্রনিক সার্কিট এবং পাওয়ার ইলেকট্রনিক সার্কিট নির্মাণের দিকে নজর দেব। এর জন্য আমরা নিম্নলিখিত যন্ত্রপাতি এবং সরঞ্জামগুলির প্রয়োজন হবে, যেমন পার্সোনাল কম্পিউটার এবং পার্সোনাল কম্পিউটারের সিমুলেশন সফটওয়্যার ইনস্টল করা। এখন সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে ফুল ওয়েভ রেকটিফায়ার নির্মাণ করব। প্রথমে সিমুলেশন সফটওয়্যারটি খুলুন যা পিসিতে প্রি ইনস্টল করা আছে। নতুন ফাইল তৈরি করতে নিউ স্কিম্যাটিকে ক্লিক করুন। এখন ফুল ওয়েভ রেকটিফায়ার নির্মাণের জন্য প্রয়োজনীয় কম্পোনেন্টস প্লেস করা যাক। এর জন্য আমাদের ইন্ডাক্টরস, ডায়োড, রেজিস্টার্স এবং ভোল্টেজ সোর্স প্রয়োজন। স্কিম্যাটিকে কম্পোনেন্টস প্লেসিংয়ের জন্য মেনু বারে কম্পোনেন্টস সিলেক্ট করতে হবে। টিপস: কম্পোনেন্টস প্লেসিংয়ের জন্য আপনি আপনার কিবোর্ডে টাইপ পি করতে পারেন। সার্চ বক্সে ভোল্টেজ টাইপ করুন এবং প্লেস দ্য কম্পোনেন্ট অন দ্য স্কিম্যাটিকে ক্লিক করুন। কম্পোনেন্ট ডায়ালগ বক্সে ইন্ডাক্টরদের জন্য নেক্সট সার্চ করুন। এর জন্য ইন্ডাক্টর টাইপ করুন এবং এটি স্কিম্যাটিকে প্লেস করুন। এখানে আমাদের 3 রকমের ইন্ডাক্টর দরকার, তাই আবার স্টেপগুলো করুন এবং Ctrl+R ক্লিক করুন রিভার্সে যাওয়ার জন্য। কম্পোনেন্টস মেনুতে ডায়োডের জন্য নেক্সট সার্চ করুন বা কিবোর্ড শর্টকাট হিসেবে ডি প্রেস করুন। বাকি দুটি ডায়োডের জন্য একই জিনিস রিপিট করুন। কম্পোনেন্টস মেনুতে রেজিস্টারের জন্য নেক্সট সার্চ করুন বা কিবোর্ড শর্টকাট হিসেবে আর প্রেস করুন। এখন গ্রাউন্ড প্লেস করতে কিবোর্ডে জি প্রেস করুন বা স্কিম্যাটিকে এটিকে প্লেস করুন। স্কিম্যাটিকে প্রয়োজনীয় কম্পোনেন্টস প্লেস করার পর কম্পোনেন্টসের মধ্যে ওয়্যারিং শুরু করুন। ওয়্যারিংয়ের জন্য মেনুতে যান এবং অপশন ওয়্যার সিলেক্ট করুন। টিপস: ওয়্যারিং শর্টকাটের জন্য ওয়্যারিং শুরু করতে ডব্লিউতে ক্লিক করুন। এখন সার্কিট ডায়াগ্রাম অনুসারে ওয়্যার আপ করুন এবং গ্রাউন্ডে কানেক্ট করুন।
এরপর আমাদের ভোল্টেজ স্পেসিফিকেশন ফিক্স করতে হবে। এর জন্য প্রথমেই ভোল্টেজে রাইট ক্লিক করতে হবে এবং অ্যাডভান্সডে ক্লিক করুন। ইনপুট সিগন্যাল জেনারেট করতে সাইন মোড সিলেক্ট করুন। এখন কলাম ফিল করুন। এখানে আমরা অফসেট ভ্যালু 0 ভোল্ট, অ্যামপ্লিটিউড 230 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি 50 হার্টজ বেছে নেব। এখন 0.1 মিলি ওহমস সিরিজ রেজিস্ট্যান্স ভ্যালু সিলেক্ট করুন। এরপরে আমাদের ইন্ডাকট্যান্স ভ্যালু ফিক্স করতে হবে। এর জন্যে প্রথম ইন্ডাক্টরে রাইট ক্লিক করতে হবে। এখন 1 মিলি হেনরিতে প্রথম ইন্ডাকট্যান্স ভ্যালু ফিক্স করুন এবং ওকেতে ক্লিক করুন। এখন আবার দ্বিতীয় ইন্ডাক্টরে রাইট ক্লিক করুন এবং এর ভ্যালু 40 মাইক্রো হেনরিতে ফিক্স করুন এবং ওকেতে ক্লিক করুন। ইন্ডাক্টরে রাইট ক্লিক করুন এবং এর ভ্যালু 40 মাইক্রো হেনরিতে ফিক্স করুন এবং ওকেতে ক্লিক করুন। এরপর আমাদের রেজিস্ট্যান্স ভ্যালু ফিক্স করতে হবে। এর জন্যে প্রথমে রেজিস্টরে রাইট ক্লিক করতে হবে। এখন প্রথম রেজিস্ট্যান্স ভ্যালু 10 কিলো ওহমসে ফিক্স করতে হবে এবং ওকেতে ক্লিক করুন। এখন আমাদের ডায়োড স্পেসিফিকেশন ফিক্স করা দরকার। এর জন্যে প্রথমে ডায়োড রাইট ক্লিক করতে হবে এবং পিক আ নিউ ডায়োডে অপশন সিলেক্ট করতে হবে। তারপর একটা ড্রপ ডাউন লিস্ট দেখা যাবে এবং লিস্ট থেকে ডায়োড 1N4148 সিলেক্ট করতে হবে এবং ওকেতে ক্লিক করতে হবে। পরের ডায়োডের জন্য একই জিনিস রিপিট করুন। এখন আমাদের কাপলিং কোএফিশিয়েন্ট নির্দিষ্ট করতে হবে। এর জন্য প্রথমে এডিট অপশনে ক্লিক করুন এবং তারপর স্পাইস ডাইরেক্টিভ সিলেক্ট করুন। তারপর KL1, L2, L31 টাইপ করুন, যেখানে K কাপলিং কোএফিশিয়েন্ট, L1, L2 এবং L3 হল ইন্ডাক্টরস লেবেল 1 কাপলিং কোএফিশিয়েন্ট এর ভ্যালু রিপ্রেজেন্ট করে। সার্কিট টেস্টিং করার আগে নিশ্চিত করুন যাতে সব কানেকশন সঠিক থাকে। আসুন এখন সার্কিট টেস্ট করি। প্রথম টেস্টিংয়ের জন্য প্রথমে পরীক্ষার জন্য আমাদের সিমুলেশনের সময়কাল নির্ধারণ করতে হবে। এর জন্য প্রথমে কনফিগার অ্যানালিসিস আইকনে ক্লিক করুন বা কিবোর্ড শর্টকাটে A প্রেস করুন। একটা ডায়লগ বক্স দেখা যাবে। এতে ট্রানজিয়েন্ট সিলেক্ট করুন এবং স্টপ টাইম টাইপ করুন। এখানে আমরা 5টি সাইকেল দেখতে 0.2 হিসেবে স্টপ টাইম সেট করেছি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি দ্বারা বিভক্ত সাইকেলের নম্বর স্টপ টাইমে সমান। এখন আমরা সিমুলেশন রান করতে পারি। এর জন্য রান আইকনে ক্লিক করুন বা কিবোর্ডের শর্টকাটে Alt+R প্রেস করুন। এখন আমরা ইনপুট এবং আউটপুট ওয়েভ ফর্ম প্লট করতে পারি। ইনপুট ওয়েভ ফর্ম প্লটিং করতে ইনপুট ভোল্টেজের ওয়্যার কানেক্টিং এর ওপর কার্সর রাখুন। ইনপুট ওয়েভ ফর্ম প্লটেড হচ্ছে। এখন আমরা পৃথক প্লট প্লেনে আউটপুট ওয়েভ ফর্ম প্লট করতে পারি। এর জন্য প্রথমে মাউসে রাইট ক্লিক করুন এবং অ্যাড এ প্লট প্লেন বিলো অপশন সিলেক্ট করুন। এখন আউটপুট ওয়েভফর্ম প্লট করতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে ডায়োডের রেজিস্টার ওয়্যার কানেক্টিং এর ওপর ক্লিক করুন। আউটপুট ওয়েভফর্ম প্লটেড হচ্ছে। এখন একটি পাওয়ার ইলেকট্রনিক সার্কিট তৈরি করা যাক। এখানে আমরা সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে একটি স্টেপ ডাউন চপার সার্কিট বা বাক কনভার্টার তৈরি করব। প্রথমে প্রদত্ত সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী চপার সার্কিট তৈরি করুন। সেই অনুযায়ী সমস্ত কম্পোনেন্টস এবং ওয়্যার রাখুন। সার্কিট ডায়াগ্রামের অনুসারে এখন আমরা সার্কিটে প্রতিটি কম্পোনেন্টের ভ্যালু অ্যাসাইন করতে পারি। ইনপুট ভোল্টেজ V1 = 50 ভোল্টস এবং ওকে ক্লিক করুন। ইন্ডাকট্যান্স = 50 মাইক্রো হেনরি এবং ওকে ক্লিক করুন। ক্যাপাসিট্যান্স = 100 মাইক্রোফ্যারাড এবং ওকে ক্লিক করুন। রেজিস্ট্যান্স = 1 ওহম এবং ওকে ক্লিক করুন। এরপর আমাদের ভোল্টেজ স্পেসিফিকেশন ফিক্স করতে হবে। এর জন্যে প্রথমেই ভোল্টেজে রাইট ক্লিক করুন এবং অ্যাডভান্সডে ক্লিক করুন। পালস মোড সিলেক্ট করুন।
এখন কলাম ফিল করুন। 0 ভোল্টে ইনিশিয়াল ভোল্টেজ সেট করুন। V on ভোল্টেজ ইজ ইকুয়াল টু 12। যেহেতু আমরা গেট সোর্স ভোল্টেজ ব্যবহার করছি, বেশিরভাগ মসফেট 5 to 20 ভোল্টের মধ্যে ভোল্টেজ গ্রহণ করতে পারে। টাইম ডিলে ইজ ইকুয়াল টু 0। রাইজ এবং ফল টাইম 1 ন্যানো সেকেন্ডে সেট করুন। Time on is equal to 0.3 multiplied by 10 microsecond. Time period is equal to 10 microseconds এবং ওকে ক্লিক করুন। এখন আমাদের ডায়োড স্পেসিফিকেশন ফিক্স করতে হবে। এর জন্যে প্রথমে ডায়োডে রাইট ক্লিক করুন এবং পিক এ নিউ ডায়োড অপশন সিলেক্ট করুন। তারপর একটা ড্রপ ডাউন লিস্ট দেখা যাবে এবং লিস্ট থেকে ডায়োড MBRS 1100 সিলেক্ট করুন এবং ওকে ক্লিক করুন। এখন আমাদের মসফেট স্পেসিফিকেশন ফিক্স করতে হবে। এর জন্য প্রথমে মসফেটে রাইট ক্লিক করুন এবং পিক এ নিউ মসফেট অপশন সিলেক্ট করুন। তারপর একটা ড্রপ ডাউন লিস্ট দেখা যাবে। লিস্ট থেকে পছন্দের মসফেট সিলেক্ট করুন এবং ওকে ক্লিক করুন। এখন সার্কিট টেস্ট করা যাক। টেস্টিংয়ের জন্য আমাদের সিমুলেশনের সময়কাল নির্ধারণ করতে হবে। এর জন্য প্রথমে কনফিগার অ্যানালিসিস আইকনে ক্লিক করুন বা কিবোর্ড শর্টকাট হিসেবে A প্রেস করুন। একটা ডায়লগ বক্স appear হবে, সেখানে ট্রানজিয়েন্ট সিলেক্ট করুন এবং স্টপ টাইম টাইপ করুন। এখানে আমরা 0.15 মিলিসেকেন্ড স্টপ টাইম সেট করব এবং ওকে ক্লিক করব। এখন আমরা সিমুলেশন রান করতে পারি। এর জন্যে রান আইকনে অথবা কিবোর্ড শর্টকাট হিসেবে Alt+R ক্লিক করুন। এখন আমরা ইনপুট এবং আউটপুট ওয়েভ ফর্ম প্লট করতে পারব। ইনপুট ভোল্টেজ ওয়েভ ফর্ম প্লটিং এর জন্য ইনপুট ভোল্টেজে ওয়্যার কানেক্টিং এর উপর কার্সর রাখুন। ইনপুট ওয়েভ ফর্ম গ্রাফ প্লটেড হচ্ছে। এখন আমরা একটি পৃথক প্লট প্লেনে আউটপুট ওয়েভ ফর্ম প্লট করতে পারি। মাউসে রাইট ক্লিক করুন এবং অপশন হিসেবে অ্যাড আ প্লট প্লেন বিলো সিলেক্ট করুন। আউটপুট ওয়েভ ফর্ম প্লটেড হচ্ছে। এটি আমাদের এই সেশনের শেষে নিয়ে আসে। এই সেশনে আমরা শিখেছি সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে সিম্পল ইলেকট্রনিক্স সার্কিট তৈরি করতে পারবেন। সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে পাওয়ার ইলেকট্রনিক্স সার্কিট তৈরি করতে পারবেন। দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আবার দেখা হবে।